আজকে বানাবো ক্রিপসি চিকেন। তার জন্য আমি 200 গ্রাম মতো মাংস সরু সরু করে কেটে ধুয়ে নিয়েছি। এবারে প্লেটে নিয়ে নেব পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, রসুন কুচি, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা আর ছোট ছোট করে লঙ্কা কেটে নিয়েছি আর অল্প একটু লঙ্কা বাটা নিয়েছি। এবারে চিকেনটাকে ম্যারিনেট করার জন্য 1 চামচ রসুন বাটা নিয়েছি, 1 চামচ আদা বাটা নিয়েছি আর সেই লঙ্কা বাটাটা নিয়ে নিলাম। এবার এটা ভালো করে মাংসের সাথে আমি মাখিয়ে নেব, যাতে ভালো মতো মাংসের গায়ে লেগে যায়। এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণ দিয়ে এটা আমি ভালো করে মাখিয়ে নেব। লবণটা মাখানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো অল্প একটু গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো দিলে টেস্টটা ভালো লাগে। এবার আমি এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দেবো। ডিমটা ফাটিয়ে ভালো করে মেখে নিলাম। শেষে কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে মেখে নেবো ওটা। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারটা ভালো আসার জন্য। এবার আমি এটা করে আধ ঘন্টার জন্য রেখে দেবো। লাস্টে মনে পড়ায় অল্প একটু সোয়া সস দিয়ে দিয়েছি। এতে পকোড়াগুলো ভাজলে কালারটা একটু লালচে লালচে আসবে, ভালো লাগবে দেখতে। ম্যারিনেট করার আধ ঘন্টা হয়ে গেছে। এবার কড়াই গরম করে কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হওয়ার পর আমি মাংসগুলো দিয়ে দেবো, দিয়ে ভেজে নেবো, লাল লাল করে ভেজে নেবো। ভাজা হয়ে গেছে, বেশ লাল লাল করে ভেজে নিয়েছি পকোড়াগুলো। এবার কড়াইতে যে তেলটুকু ছিল ওটার মধ্যে আমি দিয়ে দিলাম রসুন কুচি। রসুনগুলো অল্প একটু ভাজা হবে, তারপর আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে
ক্যাপসিকামগুলো দেব। কুচিয়ে রাখা লঙ্কাগুলোও দিয়ে দিয়েছি, একটু নাড়াচাড়া করে নেব। নিয়ে এবার আমি কুচিয়ে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দেবো। ক্যাপসিকামগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব। সামান্য লবণ দিয়ে দিলাম, তাড়াতাড়ি এগুলো সেদ্ধ হয়ে যাবে। সব আমার ভাজা প্রায় হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো টমেটো সস। আমি 3 প্যাকেট মতো টমেটো সস দিয়েছি, ছোট প্যাকেটে। দিয়ে দেবো কিছুটা সোয়া সস। ভালো করে নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ পর বেশ সুন্দর কালার চলে এসছে। এরপর আমি ওই ভেজে রাখা পকোড়াগুলো আস্তে আস্তে মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। খানিকক্ষণ নাড়াচাড়া করার পর আমি এটাকে একটু গ্রেভি গ্রেভি করার জন্য একটা বাটিতে আমি কর্নফ্লাওয়ার একটু গুলে নিয়েছি। গুলে এটা অল্প একটু দিয়ে মাখিয়ে নেব। খানিকক্ষণ নাড়াচাড়া করে তারপর আমি এটা নামিয়ে নেব। হয়ে গেছে এটা আমার। কত সুন্দর দেখতে হয়েছে। সার্ভ করে দিয়েছি। খুব সুন্দর কালারটা এসেছে। হয়ে গেছে ক্রিপসি চিকেন। এটা খেতেও অপূর্ব সুন্দর হয়েছে।